আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প কি সঙ্গী সাথী হারাচ্ছেন? ইউরোপের সঙ্গে তার দূরত্ব দিন দিন বাড়ছে। জার্মানি থেকে ৫,০০০ সেনা সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এমনকি ইতালি স্পেন থেকেও সেনা সরিয়ে ফেলার চিন্তাভাবনা করছেন তিনি। শুধু তাই না, ইউরোপ থেকে আমেরিকায় রফতানি করা গাড়ি ও ট্রাকের উপর শুল্ক ১৫ থেকে বাড়িয়ে ২৫% করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই অসন্তোষ ও ক্ষেপে যাওয়ার ব্যাপারটি তাকে ইউরোপ থেকে আরও দূরে সরিয়ে দেবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এই ঝামেলা শুরু হুট করে নয়, বরং টানা কয়েকটি ঘটনার ফলাফল। সবশেষ জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্স মন্তব্য করেছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ট্রাম্প নাকি লজ্জিত। উল্টো মের্স ইরানিদের প্রশংসা করেছেন, সেটা ট্রাম্পের গায়ে আগুন ধরিয়ে দেয়। মের্স বলেছেন যে ইরানিরা আলোচনায় ভীষণ দক্ষ, আমেরিকানদের পাকিস্তান পর্যন্ত নিয়ে গিয়ে খালি হাতে ফেরত পাঠিয়ে দিয়েছে। ব্যাস, চটে গেলেন ট্রাম্প। জার্মানি থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিলেন। এখন তিনি মের্সের দোষ খুঁজে খুঁজে বের করছেন। ইতালি স্পেন থেকে সৈন্য সরণের ব্যাপারটাও এখানে যুক্ত। যুদ্ধে নিজের পাশে না থাকার জন্য ইতালি ও স্পেনকেও ট্রাম্প দুষছেন। তাছাড়া ইরান যুদ্ধের শুরু থেকে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ যুদ্ধের বিপক্ষে কথা বলেছেন। ট্রাম্পের এটা খারাপ লাগারই কথা। যুদ্ধের বিপক্ষে কথা বলেছিলেন পোপ লিও, তখন পোপ লিওর সমালোচনা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সে সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেটার প্রতিবাদ করেছেন। এটাও ট্রাম্প ভালোভাবে নেননি। দর্শক, ইরান যুদ্ধে এখন বিরতি চলছে। এই যুদ্ধের শুরুতে ট্রাম্পের সঙ্গে ইউরোপের দূরত্ব স্পষ্ট হয়। যুদ্ধে ট্রাম্পের পাশে ইউরোপ সেধে সেধে যাওয়া তো পরের হিসাব। তাদেরকে ডেকেও পাশে পাননি ট্রাম্প। এমনকি বন্ধ থাকা হরমুজ প্রণালী খোলার জন্য ইউরোপের সহযোগিতা চেয়েছিলেন, সেটাও পাননি ট্রাম্প। ইউরোপ কৌশলে দূরে রেখেছে নিজেকে। এমনিতেই সামরিক জোট নেটো নিয়ে ইউরোপের উপর রেগে আছেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, আমেরিকা একাই নেটোকে শক্তিশালী করতে আন্তরিক। ইউরোপের মধ্যে আন্তরিকতার প্রচণ্ড অভাব। ট্রাম্প অনেকবার বলেছেন, নেটোকে আমেরিকার একা শক্তিশালী করতে পারবে না। কদিন আগেই গণমাধ্যমগুলো জানায়, ইরান যুদ্ধে প্রচুর অস্ত্র খরচ হওয়ায় ইউরোপে অস্ত্র পাঠাতে পারছেন না তিনি। অথচ চুক্তি অনুযায়ী ইউরোপে অস্ত্র পাঠানোর কথা। বিশ্লেষকদের সন্দেহ, ট্রাম্প আদৌ ইউরোপে অস্ত্র পাঠাবেন কিনা। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যে ইউরোপ থেকে সেনা প্রত্যাহারের কাজটি করা হবে। ইউরোপের মধ্যে জার্মানিতে সবচেয়ে বেশি মার্কিন সেনা রয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত জার্মানির বিভিন্ন ঘাঁটিতে ৩৬,০০০-এর বেশি মার্কিন সেনা মোতায়েন ছিল। ইতালিতে রয়েছে ১২,০০০ এবং স্পেনে রয়েছে ৩,৬০০ থেকে ৩,৮০০। এবার আসা যাক আমেরিকায় ইউরোপের গাড়ি ও ট্রাক রফতানি প্রসঙ্গে। ট্রাম্পের অভিযোগ, ইউরোপ নাকি আমেরিকার সঙ্গে করা বাণিজ্য চুক্তি ঠিকঠাক মেনে চলছে না। ট্রাম্প শুল্ক বাড়িয়ে দেওয়ায় ইউরোপীয় সংসদের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কমিটি ট্রাম্পের এই আচরণকে অবিশ্বস্ত বলে মন্তব্য করেছেন। এই ধাক্কা আমেরিকাতেও লেগেছে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ফোর্ড মোটর, জেনারেল মোটরস এবং স্টেলান্টিসের মতো গাড়ি নির্মাতাদের শেয়ারের দাম কমেছে। অথচ ইউরোপীয় গাড়ি নির্মাতারা এমনিতেই যুক্তরাষ্ট্রে বড় আকারের ব্যবসা করে। গত মার্চেই মার্সিডিজ বেঞ্জ ঘোষণা দিয়েছিল, তারা ২০৩০ সালের মধ্যে আমেরিকার আলাবামা অঙ্গরাজ্যের একটি কারখানায় প্রায় $৪০০ কোটি বিনিয়োগ করবে। বিশ্লেষকদের মতে, ইউরোপ সম্ভবত স্বাবলম্বী হতে চাইছে, অর্থাৎ আমেরিকার সহযোগিতা নেওয়া থেকে ধীরে ধীরে নিজেদের দূরে নিয়ে যাচ্ছে। এরকম হলে ইউরোপে ট্রাম্পের প্রভাব কমে যেতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের। যেমন ২০২৭ সালে জার্মানির মোট প্রতিরক্ষা খরচ জিডিপির ৩.১% পৌঁছানোর কথা রয়েছে। এতে নেটো দুর্বল হতে পারে। তেমনটা হলে ভ্লাদিমির পুতিন ইউরোপে আরও বেশি করে উঁকি মারতে পারেন। ধরুন, ইউরোপ ও আমেরিকার দূরত্ব বেড়ে গেল এবং ইউরোপ স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। মাঝের এই সময়টুকুতে রুশ মেরু ভাল্লুক কোনো অঘটন ঘটিয়ে ফেলবে না, তার কোনো গ্যারান্টি নেই।